এই জায়গাটুকুর ভিতরে 4,500 ঝিনুক আছে। জি বাবা, অনেক তো। জি আচ্ছা, তাহলে আমাদের একটু দেখান। ইউটিউব দেখে প্রথমে বাড়ির ছাদে, তারপর পুকুরে ঝিনুক চাষ করে সাড়া ফেলেছেন যশোরের আব্দুর রহমান। প্রথমে তিনি 500 ঝিনুক দিয়ে শুরু করেছিলেন মুক্তা চাষ। আজ তিনি লাখপতি এবং সফল উদ্যোক্তা। ওয়াও, ঝিনুক কি সুন্দর ডিজাইন না? পাতার ডিজাইন, পাতার ডিজাইন। এটা দেখছেন কি সুন্দর একটা ডিজাইন, কালারটাও বেশ সুন্দর আসছে। এটা কতদিন পর এটা নেওয়ার উপযুক্ত হবে? এইটা এখন উপযুক্ত হয়ে গেছে। উপযুক্ত হয়ে গেছে। এটা এখন বাজার দর কত আছে ভাই? এইটা যদি আমরা দেখি যে এর কিন্তু কোনো জায়গায় কোনো স্পট নাই বা কোনো সমস্যা নাই, এটা কিন্তু এ গ্রেডের একটা মুক্তা আসছে। কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। এটা আমরা নর্মালে হচ্ছে 95-100 টাকা বিক্রি করতে পারবো। আর এটা যদি আমরা জুয়েলারিতে দিয়ে ব্যবহার করে করি, তাহলে দেখা যাচ্ছে জায়গায় 300-400 টাকাও বিক্রি করতে পারবো। ঝিনুক কিভাবে আসলে মুক্তাটা তৈরি করে? ঝিনুকটা মূলত এই যে আমরা ডিজাইনটা এখানে দিয়েছি, এখান থেকে এরা লালা বা নেকার যেটা, সেটা এটা দিতে 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 এখন দেখেন মুক্তা রূপান্তর হয়ে গেছে। আমরা যে কোনো আকারেই তৈরি করতে পারি। যেমন এই জায়গায় পাতা আছে, এটা যদি আপনার হচ্ছে অন্য কোনো ডিজাইন দিতাম, ফুল দিতাম, তাহলে ফুল হতো। এই জায়গায় যদি আমরা আপনার যে কোনো একটা হার্ট শেপ বা হাফ রাউন্ড এগুলা দিতাম, তো সেগুলাই হতো। যদি চাই যে না কেউ একজন নামের অক্ষর দিবে, সেটাও সম্ভব। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে মাছ চাষের পাশাপাশি ঝিনুকটা এমনি মানে মাগ না থাকবে এরকম একটা হিসেব। কারণ আমাদের এই জায়গায় যে মাছগুলো চাষ করতেছি, সেই চাষের জন্য আমাদের এই জায়গায় চুন দেওয়া লাগছে, খাবার দেওয়া লাগছে, তারপরে এই জায়গায় প্লাঙ্কটন তৈরি করে দেওয়া লাগছে মাছের জন্য। সেই একই খরচে, মানে আমার বাড়তি কোনো খরচ নাই, আমাদের ঝিনুকটাও হয়ে যাচ্ছে। মানে আলাদা কোনো খরচ নেই, খাদ্যটা তো কোনো কিছুই না। খাদ্যর ব্যাপারে কোনো খরচ নাই, শুধুমাত্র ঝিনুকটা আপনার এই যে নিউক্লিয়াসটা কিনতে হয়, ঝিনুকটা কিনে এটা সেট আপ দেওয়াটাই খরচ। ঝিনুকটা মূলত হচ্ছে আমাদের দেশীয় যে ঝিনুকটা আছে, পুকুর খাল বিলে পাওয়া যায়, সেই ঝিনুকটা আমরা সংগ্রহ করি। তার ভিতরে কিছু কিছু জাতে মুক্তা হয় না, আবার কিছু কিছু জাতে হয়। আমরা যেটাতে হয় সেটা কালেকশন করে চাষ শুরু করছিলাম, কিন্তু বর্তমানে এই পুকুরেও আমার ঝিনুকের বাচ্চা হয়ে গেছে। আশেপাশে যেসব পুকুরে আমি চাষ করতাম বা যে জায়গায় আমি বাচ্চা উৎপাদন করি, প্রত্যেকটা পুকুরে আমার এটা আছে, বাচ্চা আছে বা আমরা উৎপাদন করি। এখন যদি কেউ নিতে চায়, সেটা আমরা তাদেরকে সাপ্লাই দিতে পারি। ঝিনুকের আছে বাংলাদেশে অনেক ধরনের জাতি আছে, তার ভিতরে এই যে হলুদ আভাব যে ঝিনুকটা, এইটা সব থেকে ভালো মানের মুক্তা হয়। এই যে ঝিনুকটা এখন আপনি এখান থেকে বের করলেন, এই ঝিনুকটা কি মারা যাবে এবার? এটা মারা গেছে, অলরেডি মারা গেছে। এটা এখনো জীবিত, কিন্তু এটা আর বাঁচবে না। এটা যেহেতু আমরা এর যে জয়েন্ট মাসলটা কেটে দিয়েছি, এটা মারা গেছে। এবং আমরা যেহেতু এই খোলস সহ মুক্তাটা নিব, খোলস নিতে গেলে তো ঝিনুকটা মারা মানে মেরে ফেলতেই হবে। এই যে ঝিনুকটা দেখলেন, এটা কিন্তু আমার হচ্ছে ডিসেম্বরে দেওয়া ছিল, আর এখন 7 মাস চলে। 7 মাসে কিন্তু আমার মুক্তাটা পরিপূর্ণ হয়ে গেছে। 7 মাসে হয়ে গেছে। এখন আমরা এটা প্রতি মাসে একবার করে চেক করি। যেমন এই জায়গায় আমার যে ঝিনুকগুলো দিছিলাম, তার থেকে প্রত্যেক মাসে আমার 2-3টা করে চেক করতে হতো। এখন আমি এই যেগুলো উঠাইছি, এগুলা কিন্তু আমি এখন ব্যবহার করতে পারবো। চেক করার সাথে সাথে সেটা মারা যাবে? হ্যাঁ, চেক করার সাথে সেটা মারা যাবে। ওইটা আমাদের লস যায়, কিন্তু স্বাভাবিক ওইটুকু লস দিতে হয় আমাদের। যেমন 50 টাকা যদি ইনভেস্ট করি ঝিনুকের পেছনে, তাহলে আমার এখান থেকে 3 থেকে 4 গুণ আসার সম্ভাবনা আছে। যেমন আমাদের এই ঝিনুকটা উৎপাদন কস্ট হচ্ছে 40 থেকে 50 টাকা। এখন এইটাতে আমরা যদি 2টা এরকম মানের মুক্তা পাই দুই পাশে, তাহলে দেখা যাচ্ছে যে এই এক একটা মুক্তার দাম যদি 90 টাকা করেও ধরি, 2টা মুক্তার দাম 180 টাকা, তাহলে 3 থেকে 4 গুণ কিন্তু এখান থেকে পাওয়া সম্ভব। আবার দেখা যাচ্ছে এক পাশে একটা এ গ্রেড আসছে আর একটা বি গ্রেড আসছে, তাও কিন্তু 150 থেকে 160 টাকা দাম আসে। ও আচ্ছা, এখন এই কেউ যদি চাষ করে, সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে কি হেল্প পাবে বা এর প্রসেসটা কি? যদি কেউ চাষ করে, তাহলে আমরা তাকে প্রজেক্টও করে দিই, আবার তাকে শিখাও দিই। প্রজেক্ট যদি কেউ করে, তাহলে আমরা ঝিনুক, এই যে নিউক্লিয়াস, এটা হচ্ছে ক্যালসিয়াম সব থেকে ভালো মানের নিউক্লিয়াস দিয়ে থাকি। পাশাপাশি আপনি দেখছেন এই যে ফ্লুট, ভাসমান রাখার জন্য ফ্লুট, এই ফ্লুটের সাথে যে ঝিনুকটা আমরা নেট থেকে আনছি, সেই নেট সবকিছু আমরা দিয়ে অপারেশন করে তাকে সেট আপ দিয়ে থাকি। পার পিস 45 টাকা। পানির ভিতরে কি সিস্টেমে রাখেন এটা মূলত? এটা পানির ভিতরে দেখেন, এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত একটা দড়ি টানানো, দড়ির সাথে আমরা ফ্লুট গুলা বেঁধে দিয়েছি। এই যে ফ্লুট সব সিরিয়াল ভাবে বেঁধে দেওয়া, এবং ফ্লুটের দুই পাশে 2টা করে নেট দেওয়া আছে। এই নেটের ভিতরে ঝিনুকটা আমরা রেখে দিই, যাতে এটা কাদাতে হারায় না যায়। নেটের ভিতরে দিলে আমাদের প্রত্যেকটা হিসাবও থাকে যে কতগুলা আসে, কতগুলা চলে গেল, এবং নেটটা আবার উঁচু করে দেখা যায় যে আমার ঝিনুকটা মারা গেল নাকি ঝিনুকটা ভালো আছে, সেই সব চেক করতে। মারা গেছে কিনা কিভাবে বুঝবেন আপনি? মারা গেলে আপনার এই ঝিনুকটা দেখেন, একটা ঝিনুক জীবিত, মুখ বন্ধ আছে, এটা আমি যতই মুখ বন্ধ করি খুলে যাবে। ও আচ্ছা, এটা মুখ বন্ধ বলে জীবিত? হ্যাঁ, এটা মুখ বন্ধ, কারণ এর শক্তি আছে। জীবিত থাকলে যেহেতু মাংস, এই যে আমরা যেটা কেটে দিছি, কেটে দিয়ে তো এটা খুলছি, তো এটা শক্তি আছে বিধায় মুখটা বন্ধ করে রাখছে, কিন্তু এর শক্তি নাই। পুকুরের কাদা থেকে কতটুকু উপরে থাকে ঝিনুক? এইটা কোনো ডিপেন্ড না। আমার এই জায়গায় যে পানি আছে, এই জায়গায় কিন্তু পানি 10 ফুটের বেশি আছে। 10 ফুটের বেশি আমরা কিন্তু উপরের স্তর থেকে ঝিনুক রাখছি 2 ফুট ভেতরে। নিচে যাই থাক, নিচে যদি 1 ফুটও রাখি তাও হবে। আমরা সর্বনিম্ন 3 ফুট পানিতে ঝিনুকটা রাখি, বেশি যা হয় কোনো সমস্যা হয় না।
আমরা যে মুক্তাটা উৎপাদন করি হ্যাঁ। এই মুক্তার কিন্তু কোনো কিছু বাদ যায় না। যেমন আমাদের যখন মুক্তাটা উৎপাদন হয়ে যায় তখন এই ঝিনুকের মাংসটা ওয়েস্ট হয়ে যায়, কিন্তু আমরা এটা চিংড়ি মাছের খাবার হিসেবে ব্যবহার করি। ও আচ্ছা, আবার যে খোলসটা এটা কিন্তু চুন হিসেবে ব্যবহার হয় প্রাচীন কাল থেকে। সুন্দর হয় আছে যে আম যখন হ্যাঁ, আমের আমের সিজন হবে সময় আবার একটু এই পাকা ঝিনুক রাস্তায় দিয়ে ঘুষে আবার- ব্যাস হ্যাঁ। আম ছিলে ফেলাই দিল। আম ছেলে ফেলায়। এটা এখন এই জায়গায় দিব, মাছে খাবে। হয়ে গেছে। ও মানে মুক্তা আসবে কি কালার এটা ঝিনুক একাই বলতে পারবে, তাই তো? এটা তো আপনি বলতে পারবেন না। ঝিনুক যে লেয়ার দিবে সেই লেয়ারেরই মুক্তা আসবে, আর সেই কালারের মুক্তা আসবে। এখন আমরা বাইরে থেকে বলতে পারবো না যে এর কি কালার হবে। এই ঝিনুকে আমি কিন্তু গোল্ডেন কালার, সাদা কালার বেশি পাই, এই যে এই জাতের ঝিনুকটাই। কিন্তু এই মুক্তাটা দেখতেছি পিঙ্ক কালার আসছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি দেবেন এক জিনিস আর ওর ইচ্ছা মতো একটা কালার দিয়ে দেবে, তাই তো? আমরা দিয়ে যাচ্ছি সাদা টাইপের একটা নিউক্লিয়াস।